পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আজকে আমি সবাইকে বলবো আইন প্রয়োগের সবটাকে সহযোগিতা করার জন্য এবং আমার বিদ্যার থেকে যারা আসছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বছর 6 মাসের সাজা এবং 50,000 টাকা অর্থদণ্ড ছিল। আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মামলাগুলি যখন সাজা হয় বিগত 28/12/2023 তারিখে এই মামলার জাজমেন্ট হয়। তখন রাতের বেলা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তখন এই সমস্ত মামলা যখন সাজা হচ্ছিল যে রাতের বেলা বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালায় বিচারকরা এখানে বিচার করতেন। মানে নির্বাচন 24 সনের যে নির্বাচন, মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য এই সমস্ত সাজাগুলি দেওয়া হয়েছিল রাষ্ট্রের নির্দেশে। এবং এই মামলায় 3.5 বছরের সাজা প্রদান করেন। এবং অপর একটি মামলা হচ্ছে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 13/12/2013 বড়ানী থানার মামলা। ওই মামলায় 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এইভাবে আরেকটি মামলায় 6 মাসের সাজা প্রদান করেন। আমরা সবগুলি মামলা 3টি মামলাই মোট একটা মামলায় 6 জন আসামি, দ্রুত বিচারের মামলা, অপর মামলায় 3 জন আসামি এবং অপর মামলায় 1 জন আসামি। সবগুলি মামলা আমরা সারেন্ডার করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামি হলেন তিতুমির কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল, ছাত্রদলের বর্তমান সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ, তারপরে সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সোহাগ মোল্লা, শরীফুল ইসলাম মামুন যুবদল নেতা, হান্নান মামুন এবং রাশেদুল্লাহ খান, তারা সবাই ছাত্রদলের নেতা। এক মামলায় 6 জন, এই একই মামলায় অপর মামলায় 3 জন এবং আরেকটি মামলায় 1 জন। সর্বমোট 6 জন আসামি আছেন, কিন্তু 3 মামলায়। যেহেতু এইখানে জামিন দেওয়ার আসলে আদালতের এখতিয়ার নেই, সেই হিসাবে আমরা আপিলের শর্তে জামিন চেয়েছিলাম। আদালত যথারীতি নামঞ্জুর করেছেন। আমরা এখন জামিনের জন্য উচ্চ আদালতে যাব।